হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এখানে ভোট, সেজন্য আর আমি ফার্স্ট টাইম ভোট দিব। এর আগে ভোট কোনো দিন দিই নাই, তো সেজন্য হচ্ছে সকালবেলা রান্নাবাড়াও করা হয় নাই। তো খিচুড়ি নিয়ে এসেছিলো একটু, আর কালকের গোশ ছিল সেটা, আর এটা হচ্ছে পোলাও ভাতের খিচুড়ি, তো খুব টেস্ট। তো তারপরে এদিকে মেঘলা একটু, মানে অনেক দিন বৃষ্টি হয় নাই, বেশ গরমও পড়তেছে। তো তারপরে একটু বৃষ্টি হলো, অল্প ছিটেফোঁটা। তো বৃষ্টি হওয়ার পরে মানে এত পরিমাণ মেঘ হলো যে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে রাত হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো তারপরে আর কি এরকম পাশের আমাদের বাড়ির চারিপাশে না এরকম বাগান, মানে গাছপালায় ভরা। তো তারপরে একটু পরে একদম পুরো খোলসা হয়ে গেল, মেঘ-টেঘ নাই। তো তারপরে আর কি এদিকে আমাদের বাড়ির ভিতরে পানি বোঝা হয়ে গেছে, মানে একটু পর পর বৃষ্টি হইতেছে। বৃষ্টি অল্প হচ্ছে, আবার হচ্ছে মেঘ কেটে যাচ্ছে, রোদ বের হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে আজকে সারাদিন। তো তারপরে আর কি এসে বৃষ্টি হলো, তো তারপর মাদের বাসায় এসেছিলাম। এখানে মাদের বাসায় এসে এই ফার্স্ট টাইম মানে একটু ঠান্ডা পড়তেছে। এর আগে যতবারই এসেছি গরম, গরমে থাকা যায় না, আর আশেপাশেও সেরকম কোনো গাছ নেই যে সেখানে যে বসবো। তারপরে এদিকে রাত হয়ে গেছে, আর আমার মাদের বাসাটা একটু দেখাইলাম। এটা হচ্ছে সামনের রাস্তা, মানে গেট, সে রাস্তা ওঠার গেট। আর এদিকে হচ্ছে সামনে অল্প একটু জায়গা, আর পাশে আছে বড় একটা উঠান। তো এদিকে বৃষ্টি পড়তেছে টিপটাপ করে। আর এদিকে হচ্ছে খড়ি নিয়ে এসেছিলো আমার মাদের ঘর, কেমন পেছনেও জায়গা আছে, সামনে জায়গা, মাঝখানে ঘর করা হয়ে গেছে। তো এই পেছনেও জায়গা আছে, এত এদিকে খড়ি নিয়ে এসেছিলো ভ্যানে করে। তো এদিক করে যে দরজাটা সেটা দেওয়া হয় নাই, তাই আমি আর মা আসলাম দরজাটা দিয়ে দিতে, রাত হয়ে গেছে। আর এদিকে একটা গাছ ছিল। তো তারপরে আর কি এই যে আমটা হচ্ছে পারলাম। তো তারপরে দেখো এদিকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আর মাদের বাসায় এসেছি, এর আগে এত গরম যে থাকা যেত না, মানে গরমের জ্বালায় ঘরেও থাকা যেত না, বাইরেও থাকা যেত না। এইবারটা এত সুন্দর, মানে ঠান্ডা পড়তেছে, মানে মনে হচ্ছে এইবার একটু মানে এসছি একটু ভালো সময়ে এসছি। পানি হচ্ছে, আর এদিকে হচ্ছে আদিল শুয়ে আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের জায়গা। তো এই জায়গাটার পরে যে বাড়িটা, ওই বাড়িটা এদিকে আরও সামনে ছিল। তো পরে যখন ওরা ঘর করলো তখন ওদিকে আরও পিছায় গেছে। তো এইখান থেকে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আর যে গাছপালাগুলো দেখতেছো এগুলো হচ্ছে গোরস্থানের ভিতরের গাছপালা। তারপরে এটা হচ্ছে মাদের বাড়ির ভেতরের জায়গা। এখানে হচ্ছে রান্নাঘর, দুইটা রান্নাঘর, একটা বাইরের রান্নাঘর, একটা হচ্ছে ভেতরের, মানে ওইটা খাওয়া দাওয়ার থাকাও যায়। পাশে হচ্ছে গরুর গোয়াল, ছাগল থাকে। আর তারপরে এদিকে